আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সেটা হলো প্রবাসীদের ফ্যামিলির যে সুযোগ সুবিধা আছে সেটা পেতে যাচ্ছে। একটি গুড নিউজ আছে আপনাদের জন্য। অত্যন্ত ভালো একটি খবর আছে, যার কারণে আমি খুব দ্রুত আপনাদের মাঝে নিউজটি নিয়ে হাজির হয়ে গেলাম। কারণ গুড নিউজ বিষয়টা আসলে বলতে ভালো লাগে। আপনারা হয়তো আপনাদের হয়তো শুনতেও ভালো লাগবে বিষয়টি। তো কি গুড নিউজ সেটাই আমি আপনাদেরকে বলে দেব। পুরো ভিডিওটি সেটাই থাকবে। অবশ্যই আমার সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো প্রবাসী অধিকার নিয়ে আমি কাজ করতেছি। প্রবাসী অধিকারের ৯ দফা দাবির ভিতর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি, সেটা হচ্ছে ফ্যামিলি, প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা প্রদান এবং প্রবাসীদেরকে একটা স্মার্ট কার্ড প্রদান এবং সুযোগ সুবিধা প্রদান করা। তো এই বিষয়টি নিয়েই কথা বলবো আজকে। এই বিষয়টি নিয়ে আপনাদের জন্য গুড নিউজ আছে। এখানে অনেক কিছু হতে যাচ্ছে সরকারিভাবে, সেটা নিয়ে কথা বলবো। কতটুকু সম্ভাবনা আছে সেটাও আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো প্রিয় বন্ধুরা, গুড নিউজ কেন বলতেছি সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে ৯ দফা দাবি, প্রথমে আমরা কথা বলেছিলাম, আসলে সেই ৯ দফা দাবির থেকেই দেখলাম যে বাংলাদেশের যে প্রবাসী সংগঠনগুলো আছে, যেমন প্রবাসী ফাইটার, রেমিটেন্স ফাইটার, আরও অনেক নামে কিছু সংগঠন বাংলাদেশে আছে। তারা দেখলাম যে তাদের অনেকেই ৯ দফা দাবি দিচ্ছে, অনেকেই ১০ দফা দাবি দিচ্ছে এবং তাদের দাবিগুলোর ভিতরে কিন্তু এই নিউজটা কিন্তু আছে যে প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা এবং প্রবাসীদের ফ্যামিলির জন্য একটি ভিআইপি কার্ড করে দিলে কেমন হয়, এইগুলো বিষয় নিয়ে। তো এখানে একটি খুশির খবর হচ্ছে এটাই যে প্রবাসীদের অধিকার নিয়ে মনে হয় সর্বপ্রথম আমি ৯ দফা দাবি নিয়ে কথা বলেছিলাম। তারপর অনেকেই ৭ দফা, অনেকেই ৫ দফা, অনেকেই ১০ দফা নিয়ে কথা বলছে। এরপরে সারা আ দেশেই ছড়িয়ে পড়েছে বিষয়টি। তো আপনারাও সর্বোচ্চ সাপোর্ট করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, যার কারণে ভিডিওটি কিন্তু অনেক ভাইরাল হয়ে যায় এবং সারা দেশে আ ছড়িয়ে পড়ে প্রবাসী ভাই ও বোনদের ভিতরে এবং দেশেও এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা শুরু হয়। তো যে বিষয়টি বলতেছিলাম, প্রবাসী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু প্রবাসীদের অধিকার নিয়ে এবার জোরালোভাবে কাজ করতেছে। তাদের সাথে আমার কথা হয়েছে, কন্টিনিউ যোগাযোগ হয়। আমরা চেষ্টা করতেছি সবাই মিলে যেন প্রবাসীদের যে ৯ দফা দাবি হয় সেটা আ সম্পূর্ণ যেন পূরণ করা হয়। আসলে প্রবাসীদের যে সরকার, বর্তমান যে বাংলাদেশ সরকার আছে, প্রবাসী বান্ধব সরকার বলা হচ্ছে। কেন প্রবাসী বান্ধব সরকার বলা হচ্ছে? কারণ ডক্টর ইউনূস সাধারণত আ সারা বিশ্বে একটা কাজ করে থাকে। প্রবাসীদের জন্য কাজ করেন বা বাংলাদেশের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কাজ করেন। গরিব মানুষের জন্য উনি কাজ করে থাকেন। যার কারণে উনার উপর আস্থা কিন্তু আমাদের সর্বোচ্চ আছে। আ হয়তো উনি দেশ পরিচালনার ক্ষেত্রে এখন নতুন দেশের দায়িত্ব নিয়েছেন। সবেমাত্র ২০ দিন হয়নি এখনো। তো তার উপর যে দায়িত্বগুলো অর্পিত হয়েছে, এদিকে পলিটিক্যাল প্রেশার, এদিকে রাজনৈতিক অস্থিরতা, দেশের যে পরিস্থিতিতে খুবই খারাপ পরিস্থিতি, সবকিছু সামাল দিতে হয়তো উনি একটু হিমশিম খাচ্ছে। যার কারণে আমাদের অধিকারগুলো নিয়ে উনি কথা বলার মতো সময় পাচ্ছেন না। আমরা বিশ্বাস রাখি, আমরা তার উপর আস্থা রাখি যে উনি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করবেন এবং এই বিষয়টি আমাদের মনের আশাটা পূর্ণ করবেন। এখানে আরেকটি গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মানুষটি দায়িত্ব পেয়েছেন, সে মানুষটি আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় মানুষ, যাকে আমরা ভালোবাসি, সে ডক্টর আসিফ নজরুল স্যার। তো উনি আসলে এই বিষয়টি দায়িত্ব পেয়েছেন এবং আমরা এইজন্য আরও আশা বেশি করে করতেছি যে এই বিষয়গুলো খুব দ্রুত গতিতে পূরণ হয়ে যাবে। আপাতত ৯ দফা পূরণ না হলেও খুবই দ্রুত গতিতে হয়তো ৫-৬ দফা, ৭ দফা পূরণ হয়ে যাবে। পরবর্তী টাইমে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সাপেক্ষে আরও যে দাবিগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারবো। তো প্রবাসীদের ফ্যামিলির যে নিরাপত্তা ইস্যু বা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে যে আমরা কথা বলে থাকি, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য কিছু কথা বলি আপনাদের মাঝে। এর পূর্বে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আবারও আসলাম, কারণ যে এই বিষয়টি পূরণ হতে যাচ্ছে। আপনারা অচিরেই দেখবেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে। কারণ এই বিষয়টি নিয়ে জোরালোভাবে কথাবার্তা চলতেছে। ভিতরে, ভিতরে কথা চলতেছে। হয়তো মিডিয়ার সামনে এখন পর্যন্ত আসেনি এই বিষয়টি। খুবই দ্রুত আসবে। দেশের পরিস্থিতি হয়তো একটু স্বাভাবিক হলেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা এবং কাজ শুরু হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, প্রবাসীদের ফ্যামিলিগত কিছু নিরাপত্তার দরকার। যেমন বাংলাদেশে যে আ আমরা যে সংখ্যালঘু নির্যাতন বলি বা সংখ্যালঘুদের যে এক্সট্রা একটা প্রায়োরিটি দেওয়া হয়, যেখানে নিরাপত্তা দেওয়া হয়, ঠিক সেরকমই প্রবাসী ফ্যামিলিদেরকেও নিরাপত্তা দেওয়া দরকার। কেন? এখানে অনেক রকম সমস্যা হয়। আমার কাছে অনেকেই কমেন্ট করেছেন, বিশেষ করে প্রবাসীদের ওয়াইফ যারা, তারা আমার কাছে কমেন্ট করেছেন, ওনার বোন,
ওনার মা বা এই কোয়ালিটির যারা আছেন মেয়েরা বিশেষ করে তারা অনেকেই কমেন্ট করেছেন, তাদের সমস্যাগুলো জানিয়েছেন। তাদের ফ্যামিলির অনেক রকম ক্রাইসিসের ভিতর দিয়ে যায়। আর এটা আমরাও জানি, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি, কাজ করি, অনেক তথ্য রাখার চেষ্টা করি। যার কারণে বাংলাদেশের প্রবাসীর ফ্যামিলিগুলো কিন্তু অন্যান্য ফ্যামিলির তুলনায় কিন্তু হ্যারাসমেন্টের শিকার বেশি হয়। কেমনে হয়? সেটা হতেছে গার্জিয়ান থাকে না। গার্জিয়ান যেখানে না থাকে সেখানে কিন্তু নানা রকম অত্যাচার হয়ে থাকে, জমি দখল হয়ে থাকে, পাশে পারিবারিক চাপ হয়ে থাকে, গ্রামের চাপ, মানে নানা রকম তাদেরকে একটা দমনের ভিতরে রাখার চেষ্টা করা হয় এবং তারাও কিন্তু একটু ভয়ে থাকে। তো তারা যেন ভয় না পায়, তারা যেন নিরাপত্তাভাবে চলাচল করতে পারে, তারা যেন ভালোভাবে সব জায়গায় যেতে পারে, এই জন্য তাদের জন্য এক্সট্রা একটু নিরাপত্তা দরকার। এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। আর প্রবাসীদের যে সুযোগ সুবিধার যে ভিআইপি কার্ডের কথা বলা হয়েছিল, এটার জন্য এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা দরকার। কেন দরকার? সেটা হচ্ছে প্রবাসীরা যখন বাইরে যান, বিশেষ করে ধরেন মেডিকেলে গেলে, হসপিটালে গেলে তাদের যদি একটা কার্ড থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বা তাদেরকে একটু সম্মান দিয়ে কাজ করে দেওয়া হবে। কারণ তাদের তো যেহেতু গার্জেন নেই, তাদের ফ্যামিলির কাজ করে তারপরে সময় বের করেই কিন্তু যেতে হচ্ছে। তারা মেয়ে মানুষ, তারা দৌড়াদৌড়ি করতেছে, তাদের কাজ নিয়ে তারা করতেছে। তাদের গার্জেন সীমিত বা গার্জেন থাকে না, হয়তো ছোট ভাই থাকলেও বা বৃদ্ধ বাবা থাকতে পারে বাড়িতে, তারা কিন্তু সেইভাবে তাদের ট্যাকেল দিতে পারে না বা তাদেরকেই কিন্তু তারা আরও ট্যাকেল দিয়ে রাখতে হয় বা তাদেরকেই সেবা যত্ন তাদের করতে হয়। তো প্রবাসীদের আসলে ফ্যামিলিগুলো কিন্তু অসহায়ের মতোই থাকে। যেমন প্রবাসীরা প্রবাসে এসে ফ্যামিলি ছাড়া একজন প্রবাসী অসহায় থাকে, ঠিক তার পরিবারটাও কিন্তু যদি গার্জেন না থাকে তাহলে কিন্তু অসহায়ের মতোই থাকে। তাই অবশ্যই তাদের এক্সট্রা সুযোগ সুবিধা সরকারিভাবে পাওয়া উচিত এবং এটা যৌক্তিক। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবাসীদের ফ্যামিলিকে কেন এক্সট্রা প্রাধান্য দেওয়া হবে? হয়তো এই ইস্যুটা নিয়ে অনেকেই নেগেটিভ কমেন্ট হয়তো করলেও করতে পারেন, অথবা যার এই জন্য এই কথাটি বলে দিচ্ছি যে আপনারা হয়তো বলতে পারেন যে প্রবাসীদের অতিরিক্ত এই ইস্যুগুলো দেওয়ার দরকার কি, তাদের ফ্যামিলির সুযোগ সুবিধা দেওয়ার দরকার কি, তারা কি করেন, আমরাও জব করি দেশে, তারাও জব করেন, কিন্তু এখানে পার্থক্য আছে ভাই। আপনারা দেশে জব করেন, দেশের জন্য দেশের থেকে টাকা ইনকাম করতেছেন, দেশের সেই টাকা ব্যয় হচ্ছে, কিন্তু প্রবাসীরা বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, যার কারণে প্রত্যেকটা টাকা কিন্তু রাজস্ব বোর্ডে যোগ হচ্ছে এবং রেমিটেন্স হিসাবে দেশের অর্থনৈতিকভাবে উন্নত সাধন করতেছে। 1971 সালে যেমন বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, তাদের যে অবদান, অতুলনীয় অবদান, তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান করা হয়, তাদেরকে পেনশন ভাতা দেওয়া হয়, নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। কেন? কারণ তারা দেশের জন্য কাজ করছেন, দেশকে ছিনিয়ে এনে দিয়েছেন হানাদার বাহিনীর হাত থেকে। তো এর পরবর্তী টাইমে দেশ গঠন করতে, মানে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে কারা বেশি ভূমিকা রাখতেছে? একটা প্রবাদ বাক্য আছে এখানে, সেটা হচ্ছে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। তো স্বাধীনতা আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা যারা শহীদ হয়েছেন এবং যারা জীবিত আছেন তারা করে দিয়েছেন। তো এখন আমরা কিন্তু প্রবাসীরা কিন্তু দেশ গঠনের চেষ্টা করতেছি। আমরা কিন্তু এখন জীবিত মুক্তিযোদ্ধার মতো বলতে পারেন। কারণ আমরা হইতেছি প্রবাসী, আমরা হলো রেমিটেন্স ফাইটার বা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার মতো একটা চাকাই বলতে পারেন। আমরা থেমে গেলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকাই থেমে যাবে। আর সরকারি যারা চাকরি করেন তাদের বেতনও কিন্তু থেমে যাবে। বেসরকারি যারা চাকরি করেন তাদের অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হবে। মানে অর্থনৈতিকভাবে অনেক রকম লো হয়ে যাবে, জিনিসপাতির দাম আরও বেড়ে যাবে, টাকা থাকবে না, অথচ জিনিসপাতির দাম বেশি। মানে চারদিক দিয়ে কিন্তু সমস্যায় পতিত হবে দেশ। অতএব এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর দেশে যারা অবস্থান করতেছেন, যারা প্রবাসে আসেন নাই কখনো, তারাও প্রবাসীদেরকে সাপোর্ট করবেন। প্রবাসীদেরকে সাপোর্ট করে আপনাদের এখন নৈতিক দায়িত্ব আমি মনে করি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। কারণ আমি যে কথাগুলো বলতেছি আপনারা শেয়ার লাইক করে সবার মধ্যে ছড়িয়ে দিলে কথাগুলো অনেক মূল্যবান হয়ে যাবে এবং সরকারের কান পর্যন্ত পৌঁছে যাবে। যেমন আগের কথাগুলো পৌঁছে গেছে অলরেডি, তো এগুলোও যেন পৌঁছে যায় সেজন্য চেষ্টা করবেন। কারণ এটি আমাদের একটি সংগ্রাম, এটি আমাদের যে 9 দফা দাবি, এটা আমাদের পূরণ করতেই হবে। 9 দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হলো প্রবাসীদের এই যে ফ্যামিলির নিরাপত্তা এবং সুযোগ সুবিধা। তো এটিও আশা করি খুব দ্রুত পূরণ হয়ে যাবে। এবং আরেকটি দাবি আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রবাসীদের পেনশন। আর পেনশন দাবি কিন্তু পূরণ হতেই হবে। আমাদের প্রবাসীদের 1 নাম্বার দাবি কিন্তু পেনশন। 1 নাম্বার দাবি পেনশন পূরণ হওয়ার পরই কিন্তু আমরা অন্য কোনো দাবি নিয়ে কথা বলবো। তা না হলে কিন্তু অন্য দাবি পূরণ হলেও আমরা কিন্তু মেনে নেব না। কারণ এই দাবিটা আগে পূরণ করতে হবে। আর পেনশন ইস্যুটা কিন্তু আজকের কথা না, এটা কিন্তু অনেক আগের থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। অনেক আগের থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে।
গতবারও দেখেছি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে। তো পেনশন ইস্যুটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদেরকে পেনশন দিতে হবে। সকল সরকারি যারা কর্মকর্তা আছেন, যারা এই কাজের সাথে নিয়োজিত আছেন, তারা স্পষ্টভাবে শুনে রাখুন, আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি অবশ্যই আমাদের পেনশন দিতে হবে। এই বিষয়টি নিয়ে আপনারা কাজ করুন, এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করুন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর কি কি বিষয় আপনাদের আরও জানার আছে বা কথা বলতে চান, সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে লিখবেন। আমি আপনাদের কমেন্ট পড়ে তারপরে আপনাদের মনের আশাগুলো পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।